ভাই সামনে দেখেন না জানিয়ে কিভাবেই ইসলামিক ছাত্র শিবিরের যে সংগঠনটি রয়েছে নেতাকর্মীরা কাটাপুর এলাকা থেকে একটি মিছিল বের করেছেন এবং সেই মিছিলে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীরা এবং যে শিক্ষার্থীর উপরে চালিয়েছে সেই হামলার হামলার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে সেই দাবি জানিয়ে আজকে এই বিক্ষোভ কর্মসূচি ডাকিয়েছেন ইসলামী ছাত্র শিবির সংগঠন এবং এই সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এই স্লোগানের মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন সঙ্গে যারা সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে সেই সকল ব্যক্তিদেরকে বিচারের কাজ করে দাঁড়ানো করাতে হবে এমনটি কিন্তু বলছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ইসলামী ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিলকে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখছি শিক্ষার্থী দেরিতেই পরে প্রবেশ করার বিষয় নিয়ে কিন্তু হামলা করেছে এবং সেই হামলার প্রতিবাদ জানিয়েছে এবং সেই প্রতিবাদ জানানোর কারণে চট্টগ্রামের স্থানীয় লোকজন সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে এবং সেখানে আইনশৃঙ্খলা থেকে কোনো ধরনের ভূমিকা নেওয়া হয়নি রয়েছে এবং আজমন স্থানীয় শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে নীরব রয়েছে তিনি প্রশাসন নীরব রয়েছে সেই বিষয়ে কিন্তু আজকে এই বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা তারা প্রশ্ন তুলে যাচ্ছে তারা বারবার যেমনটি বলছেন যে আন্দোলন সংগ্রামের এখনো পর্যন্ত অবস্থায় রয়েছে যে শিক্ষার্থীরা যারা এই হামলার সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সেই দাবি থেকে সাধারণ শিক্ষার্থীরা করে যাচ্ছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন দোষীরা একই স্থান থেকে তারা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এমনকি এখান থেকে সমাজের যে সকল ছাত্র সংগঠনগুলো রয়েছে থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শিবিরের যে সংগঠন সেই সংগঠনকে কাটাবন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বর্তমানে শাহবাগ এলাকায় এসে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি বলছেন যে সকল শিক্ষার্থীদের উপরে অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে এবং এই হামলার সঙ্গে যারা যুক্ত রয়েছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এমনটি কিন্তু এখান থেকে শিক্ষার্থীরা বলছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র
আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থী ভাই বোনদের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু একটি ছাত্র সংগঠন সেই রাষ্ট্র নির্বাচন হতে দিতে চায় না। আপনারা জানেন সেই ছাত্র সংগঠনের পরিচয় কি? আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু সহ সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে যারাই বাধা দিতে আসবে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে ঠিক যেভাবে জুলাইয়ে আমরা একত্রিত হয়েছিলাম, আমরা সকল ছাত্র মিলে একত্রিত হয়ে সেই নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আবার দাঁড়িয়ে যাব। একই সাথে আমরা ইন্টারিমকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, শিক্ষার্থীদেরকে আপনাদের প্রতিরোধকারী হিসেবে তৈরি করবেন না, শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ বানাবেন না, না হলে ফ্যাসিস্ট হাসিনার যে পরিণতি হয়েছিল আপনাদের পরিণতি তার চেয়েও ভয়াবহ হবে। আমরা যেভাবে ডাকসুতে সকলে মিলে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে কাজ করছি, আগামীতে প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে সকল দলকে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করে ছাত্র সংসদ নির্বাচনগুলো হতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছাত্রনেতা আজিজুর রহমান আজাদ। বক্তব্য নিয়ে আসছেন আজিজুর রহমান আজাদ। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ঢাকা রাজপথে মিছিল আয়োজন করতে হচ্ছে। আপনারা দেখেছেন যখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ইসলামী ছাত্র শিবির গঠনমূলক কাজ করে এগিয়ে যাচ্ছে, তখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নামক একটি সংগঠন বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে অন্যান্য ক্যাম্পাসের নির্বাচনকে বাতিল করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলতে চাই, আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে রাষ্ট্র ভবনে তালা দিয়ে ফরম উত্তোলনে বাধা দেওয়া হয়েছে। অসংখ্য সাধারণ শিক্ষার্থীকে তারা আহত করেছে। তারা জানতো ইসলামী ছাত্র শিবির এখনো ফর্ম উঠায় নাই, আজকে সেই দিন। ইসলামী ছাত্র শিবির যাতে ফর্ম উত্তোলন করতে না পারে এটা বুঝে তারা পরিকল্পিতভাবে বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে রাষ্ট্র ভবনে তালা দিয়ে নির্বাচনকে বানচাল করার জন্য এই রাজনৈতিক শক্তিটি বিভিন্ন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের উদ্যোগে যে মিটিং হয়েছিল সেখানে বামদেরকে কাজে লাগিয়ে তারা এই মিটিংকে বানচাল করার চেষ্টা করেছিল, কিন্তু জেনে থাকবেন এই লাল সন্ত্রাস বামেরা ক্যাম্পাসে লাশের রাজনীতি তারা শুরু করেছিল। তাদের ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতা নাই। কাজে তাদেরকে দিয়ে আপনারা ট্রাম কার্ড বানিয়ে গেম খেলবেন, এই সুযোগ আর পাবেন না। ছাত্ররা আজকে আর বোকা নয়, আপনাদের চাল বুঝে গেছে। এখন চাল চলে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমে বাম ছাত্র সংগঠনগুলো মিটিংকে বানচাল করেছে, পরে ছাত্রদল বের হয়ে এসেছে। আমরা আরো দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে
বিশ্বাসের একজন নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভৈপুর ছাত্র নেতা, নাম তার মাস্তুম, তার নেতৃত্বে কিছু প্রশাসনের লোকেরা ফুটেজ খাওয়ার জন্য, ফুটেজ নেওয়ার জন্য তার একটা ছোট্ট ঘটনাকে বিশাল বড় দান করেছে, যার ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আক্রমণের ক্ষেত্রে পরিণত হয়েছে। 200-এর অধিক শিক্ষার্থী আজকে হাসপাতালে বেডে ভর্তি রয়েছে। ছাত্র শিবিরের একজন কর্মীকে স্থানীয় গুন্ডারা মারাত্মকভাবে জখম করে আজকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। চট্টগ্রামে তার চিকিৎসা হচ্ছে না, তাকে ঢাকায় আনতে আমরা বাধ্য হয়েছি। আর এই সমস্ত কাজে ইন্ধন যোগাচ্ছে স্থানীয় কিছু বিএনপির লোকজন এবং আওয়ামী লীগের মন্ত্রীবলী। আমরা বলতে চাই, বিএনপি, তারেক রহমান, আপনারা আওয়ামী লীগের বিকিং হওয়ার চেষ্টা করবেন না। যদি সৎ সাহস থাকে বাংলাদেশে এসে এই সমস্ত সন্ত্রাসীদের রুখে দিন। বিদেশ থেকে ধর্মরকম করার কোনো দরকার নাই। আপনার কথায় কোন সন্ত্রাসী এখন পর্যন্ত তাদের ন্যাক্কারজনক কার্যক্রম বন্ধ করে নাই। যাতে এটা ইনশোর হয় আগামী দিনে বাংলাদেশের নেতা হিসেবে বিএনপির লোকেরা আপনাকে মানে না। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, চট্টগ্রামের ঘটনায় যারা ইন্ধন জুগিয়েছিল এবং যারা সন্ত্রাসী উভয়দেরকে চিহ্নিত করে কম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর ক্যাম্পাসে ক্যাম্পাসে যে সমস্ত ছাত্র সংগঠন বিশৃঙ্খলা করছে তাদের নাম পরিচয় আমরা সবাই জানি। এদেরকে বের করে উত্তম মাধ্যম ব্যবস্থা দিয়ে যেভাবে হোক একাডেমি দ্বিতীয়মানের অধীনে নিয়ে এসে প্রয়োজনে ছাত্রত্ব বাতিল করে ফেলেও এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। যাতে করে আগামীতে মাঠে আসেন তাদেরকে রুখে দিন, তাদেরকে তাদের মারামারি দিল্লি পাঠিয়ে দিন। তাদের জন্য উত্তম ঠিকানা হচ্ছে দিল্লি। এদেশ তাদের দেশ না। এদেশ হলে এত আকাঙ্ক্ষার নির্বাচন ছাত্র সংসদ বানচালের জন্য তারা পায়তারা করতে পারত না। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে ক্যাম্পাসে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ রক্ষার আন্দোলনে এবং রাজপথে গণতন্ত্র ইসলাম রক্ষার আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন, সামিল হবেন, সেটা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ঢাকাবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় দপ্তর সংগঠক, মেধাবী ছাত্র নেতা সিদ্ধাতুল্লাহ সিদ্দা। বক্তব্য রাখবেন সিদ্ধাতুল্লাহ সিদ্দা। সংগ্রামী উপস্থিতি, প্রিয় দেশবাসী, জুলাই বিপ্লবের পরে আমাদের ভাইদের অসংখ্য লাশ এবং রক্তের বিনিময়ে আমরা ভেবেছিলাম আমরা একটি নিরাপত্তাপূর্ণ বাংলাদেশ পাব। আমরা চেয়েছিলাম একটি নিরাপত্তাপূর্ণ ক্যাম্পাস আমরা পাব। আমরা ভেবেছিলাম আমাদের জনগণের নিরাপত্তা এই বাংলাদেশে নিশ্চিত হবে। কিন্তু গতকাল থেকে আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল বুঝাবুঝির একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মহল গভীর ষড়যন্ত্রের ছক এঁকেছে। আমরা দেখেছি আজকের সারা দিনে অসংখ্য শিক্ষার্থীকে আহত করা হয়েছে। ইসলামী